নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। রুটি তো আমরা রোজই খাই, সেই আটা দিয়েই বানিয়ে ফেলেছি নতুন একটা মজার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমেই একটি পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতন আটা। আটার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি ও হাফ চামচ নুন। এই দুটো জিনিস দিয়েই আমি শুকনো আটাটাকে একটু মেখে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে রুটির জন্য যেরকম করে আমরা আটা মাখি ঠিক সেইভাবে আটাটাকে মেখে নেব। আটাটা মাখা আমার হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে আটাটাকে বুলিয়ে আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। আমি আমার পরিমাণ মতন আটা নিয়েছি, আর আপনারা আপনাদের পরিমাণ মতনই আটা নিয়ে নেবেন। এবার একটি কাচের বোলের মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব। সবজিগুলোকে আমি আগে থেকে খুব কুচি করে কেটে রেখেছি। প্রথমেই দিয়ে দেব গাজর কুচি, এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি, এরপর দেব টমেটো কুচি, এবং সবশেষে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলিকে খুব মিহি করে আমি কুচি করে নিয়েছি। আপনাদের যদি চপার থাকে চপার দিয়েও কুচি করে নিতে পারেন, আমি চপার দিয়েই কুচি করে নিয়েছি। সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চিজ। চিজটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগানো ও 1 চামচ চাট মশলা। আর এর মধ্যে দেব স্বাদমতো নুন ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে আমি চামচের সাহায্যেই সমস্ত সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো মেশানো হয়ে গেছে। পরোটা তৈরির ক্ষেত্রে এই পুরটা দরকার। আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে আটাটাকে আরেকটু ঠেসে নিয়ে আমি যেমন রুটি করি ঠিক সেই রকম করে লেচি কেটে নেব। রোজ রোজ রুটি খেতে কার ভালো লাগে বলুন? আলুর পরোটা তো অনেক খেয়েছি, তাই আজকে একটু নতুন ধরনের পরোটা করলাম। আমি আটা দিয়েই পরোটা করলাম। আটাটা খাওয়াও খুব ভালো। এবার একটি লেচি নিয়ে আমি রুটিটা তৈরি করে নেব। রুটিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছি রুটির ঠিক মাঝখান বরাবর অর্ধেকটা আমি ওই পুরটা দিয়ে দেব। পুরটা আমার দেওয়া হয়ে গেছে। এবার বাকি যে অর্ধেক রুটিটা আছে, এবার এই অর্ধেক রুটিটাকে দিয়ে পুরটাকে ঢেকে দেব। আঙুলের সাহায্যে একটু জল লাগিয়ে আমি রুটিটা আটকে দেব। দেখুন আমি কীরকম করে করছি। খোলার কোনো ভয় নেই। রুটিটা এইভাবে দিয়ে দিলে একটু চেপে দিলেই আটকে যাবে, মুখগুলো খুব ভালো করেই আটকে যাবে। এবার গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। রুটিটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। দু পিঠ খুব ভালো করে সেঁকে নেব। তারপর একটু বাটার দিয়ে আমি রুটিটাকে তৈরি করে নেব। খেতে কিন্তু খুব ভালো হয়। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অথবা রাত্রেও একদিন খেতে পারেন। দেখুন পরোটাটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো করে নেব। এই পরোটাটা খেতে কোনো রকম তরকারিরও দরকার হয় না, একটু সস বা আচার দিলেই হয়ে যায়। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো করে নিয়েছি। দেখুন আমি এবার পরোটাগুলো সার্ভ করে নিচ্ছি। এত গরম ধরতেও পাচ্ছি না। আমি একটা পরোটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ভেতরটা হয়েছে।
ভীষণই ভালো খেতে লাগে। একদিন অবশ্যই বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল। নমস্কার।